অবশেষে খুলনাতেও বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, তাই দেখার জন্য চলে আসলাম। কিন্তু মেলাতে এসে দেখি শুধু মেয়েদের জিনিস আর মেয়েদের জিনিস, চারিদিকে যেদিকে তাকায় মেয়েদের জিনিস। তাই কি আর করবো, মেলায় ঘুরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। মেলার ভিতরে প্রবেশ করব, কিন্তু এই মেলাটা আগে কোথায় আপনাদের বলি। মেলাটা হলো শিববাড়ি মোড় আর সোনাডাঙ্গা এই রোডের ঠিক মাঝ বরাবর, দেখতেই পাচ্ছেন। মেলার ভিতরে আমরা এখন প্রবেশ করব, কিন্তু মেলায় ঢুকতে প্রতি পিস 20 টাকা করে টিকিট। তাই শান্ত ভাই ঝটপট করে 2টা টিকিট কেটে নিল। এখন মেলার ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস, যা বাইরেও কিনতে পাবেন না, কম দামে মেলার ভিতরে পেয়ে যাবেন। এখন ভাবসাব নিয়ে মেলার ভিতরে এসে সামনে দিকে একটা বল মতো কি ফুল আসছে, দেখতেই পাচ্ছেন। এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা দৃশ্য, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। বল মতো এগুলো কি একটা নাম বলে ঠিক জানি না, কিন্তু আপনাদের মেলার ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকবো। ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ঝর্ণার ওখান থেকে শেষ করে এখন আপনাদের প্রত্যেকটা ঘুরিয়ে দেখাবো এখানে কি কি আছে। সবই মেয়েদের জিনিস। মেলায় মেয়েদের জিনিস ছাড়া আর কিছুই নেই। ছেলেরা শুধু ঘুরতেই আসে, কি আর করবে। মেয়েদের জিনিস যেদিকে তাকায় এদিকে আবার দেখি সেই নৌকা, এই নৌকায় আর উঠবো না। তাই মেলায় আপনাদের ঘুরিয়ে দেখাবো। মেয়েদের জিনিস ছাড়া আর দেখানোর কিছুই নেই। তাই মেয়েদের জিনিস এবং মেয়ের মাদের জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস, সবই কম দামে এই মেলার ভিতরে পেয়ে যাবেন। দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি যেভাবে সাজিয়ে রাখছে, মনে হচ্ছে সবগুলোই কিনে, কিন্তু কিনে আর কার দিব। এদিকে দেখি সেই শক্তি পরীক্ষা করা, কিন্তু ওটা আর করবো না। এখানে দেখছি শীতের পিঠে বানাচ্ছে, দেখেন কত সুন্দর সুন্দর পিঠে, অনেক লাভ, এখন গোল গোল, অনেক সুন্দর সুন্দর। তাই দেখছিলাম, দেখতে দেখতে আইসক্রিম বানানো, এখানে চলে আসলাম। দেখেন কিভাবে আইসক্রিম বানায়, এটা আগে কখনো দেখিনি, এই মেলায় এসে দেখলাম। বাট কি আর করবো, এই ঠান্ডার সময় যদি আইসক্রিম খাই ঠান্ডা লেগে যাবে, তাই কি আর করবো, না খেয়ে বানানো দেখছিলাম। এদিক ওদিক ফিরে তাকে দেখছিলাম বানানো, কি সুন্দর ভাবে ঘুরাচ্ছে আর আইসক্রিম বানায়। এটা আবার কেমন আজব একটা জিনিস। এখন ওটা দেখা শেষ করে বাচ্চাদের এখানে দেখেন অনেক রাইডস আছে, কি সুন্দর ভাবে খেলা করছে। মেলার ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড পেয়ে যাবেন। এই পাশেও আরো অনেকগুলো আছে, এগুলো টিকিট কেটে প্রবেশ করতে হয়, দেখতে পাচ্ছেন। কিন্তু মেলায় এখনো কাজ চলছে, পুরো সেট হয় নাই। মাস ব্যাপী হবে, ঈদ উপলক্ষে এই মেলাটা চলবে। শুধু কিন্তু এই না, আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতেই পাচ্ছেন। বাসাবাড়ির জন্য অনেক সুন্দর সুন্দর পর্দা কম দামে পেয়ে যাবেন এই মেলার ভিতরে। এই পাশে এসে দেখি শুধু ছেলেদের জিনিস কয়টা আছে। এই পাশে দেখি অনেক সুন্দর সুন্দর কোট আছে, অনেক কম দামে, ভালো মানের কোট এইখানে মেলায় পেয়ে যাবেন। এই পাশে এসে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। এখন দেখি আমরা মেলার ভিতর থেকে বের হয়ে যাবো, কারণ অনেক ঘুরলাম, অনেক রাত হয়ে গেছে। আবারও এই দৃশ্যটা অনেক ভালো লাগছে, তা আবারও আপনাদের মাঝে দেখায়। এখন আমরা বাসার দিকে রওনা দেবো। এই ভিডিওটা আসলে অনেক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঝটপট করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। খুলনা শহরে রাতের বেলা ঘুরতে অনেক ভালোই লাগে, তাই আর বাসার দিকে এখন যাবো না, খুলনা রেল স্টেশনের দিকে যাবো। এখান থেকে ঘুরে তারপরে বাসার দিকে যাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, কিন্তু খুলনা রেল স্টেশনে এখন আর ভিডিও করবো না। এই ভিডিওটা আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন।